নমস্কার বন্ধুরা, পদ্মা কিচেনের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট। এই আমি নিয়ে নিয়েছি হাফ বাঁধাকপি, এখানে নিয়েছি এই যে মাছের মাথা। এই মাছের মাথাটা আমি যখন ভাজবো তখন দেখাবো। এখন আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি, কাটার পরে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, বাঁধাকপিটা কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি, আলু কেটে ধুয়ে রেখেছি। এবার আমি বাঁধাকপি ঘন্ট করার জন্য কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি কোচানো পেঁয়াজ, রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা, তেজপাতা, এলাচ সব নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। কড়াইটা গরম হতে দিলাম। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আগে থেকে নুন হলুদ মাখানো মাছের মাথাটা আমি কড়াইতে এবার দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা আমি ভেজে নেব। তো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম। এবার আমি আর সামান্য পরিমাণ তেল দেবো। একটু তেল কমে গেছে মাছটায়, তাই জন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এবার আমি কড়াইতে দিয়ে দেবো জিরে ফোড়ন, তেজপাতা, এই গোটা এলাচ। এলাচগুলো আমি একটু ফাটিয়ে দিচ্ছি। এবার আমি নাড়াচাড়া করে নেব। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একে একে কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, আদা বাটা। আমি এখানে টমেটো দিচ্ছি না, যেহেতু টমেটো ছিল না। আপনারা চাইলে টমেটোও দিতে পারেন। দিয়ে আমি সবজিটা নাড়াচাড়া করে নেব মশলাটা। এবার আমি একে একে লঙ্কা হলুদ সব অ্যাড করে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার আমি নাড়াচাড়া করে নেব। এবার মশলাটায় আমি সামান্য পরিমাণ জল দেব। মশলাটা একটু 1-2 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলে নেব, খুলে দেখে নেব মশলাটা কীরকম হয়েছে। এই দেখুন বন্ধুরা, মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে লাল লাল করে। সামান্য জল দিয়ে মশলা কষবেন, তাহলে মশলাটার ফ্লেভারটা খুব সুন্দর আসে, মশলাটা পোড়ার সম্ভাবনা থাকে না। এই দেখুন আমার মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি একে একে দিয়ে দেবো আলু। দিয়ে দিলাম আলু, আবার নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেবো বাঁধাকপিটা।
এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতন লবণ, দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এবার আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। মাঝখানে এবার ঢাকনাটা খুলে আমি দেখে নেব। তো আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই জন্য আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে পরে আমি মাছের মাথাটা দিয়ে দেখাবো। এবার আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে আমি দেখে নেব। দেখে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব আমি। হ্যাঁ, হয়ে যাচ্ছে। এবার আমি মাছের মাথাটা দিয়ে দেবো। এই আমি মাছের মাথা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। দিয়ে আবার আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো। মাছের মাথাটা বাঁধাকপির সঙ্গে মিশে গেলে খেতে খুব সুন্দর লাগবে, তাই জন্য আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন আমার বাঁধাকপির তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর লাল লাল করে হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট। দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তার মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব, নিয়ে এবার নামিয়ে নেব। এবার আমি তরকারিটা নামিয়ে নিলাম। এই দেখুন কি সুন্দর হয়েছে। এবার তরকারিটা আমার হয়ে গেছে। ব্যাস, আমি নামিয়ে নিলাম। আজকের মতো এখানেই শেষ। আগামী পর্বে ফিরে আসছি।